সরবরাহ। বিদেশগামী যাত্রীদের স্বল্প সময়ে হয়রানিমুক্ত পাসপোর্ট সরবরাহ করতে হবে। 2, নিম্ন সুদে ঋণ। ভিসার কপি পাওয়ার পর জামানত ছাড়া স্বল্প সময়ে 3 কার্য দিবসের মধ্যে ন্যূনতম 3 লক্ষ টাকা ঋণ প্রদান করতে হবে। 3, দালাল মুক্ত মেডিকেল সার্ভিস। বিদেশগামী যাত্রীদের মেডিকেল পরীক্ষায় দালাল মুক্ত ও সঠিক রিপোর্টের নিশ্চয়তা প্রদান করতে হবে। 4, বিমানবন্দরের সম্মান। যাত্রীদের সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করে বিদেশে আসা যাওয়ার প্রক্রিয়া সহজ করতে হবে এবং সকল ধরনের হয়রানি বন্ধ করতে হবে। 5, বাংলাদেশি মিশন সেবা। বিদেশে বাংলাদেশি মিশনগুলোতে প্রবাসীদের সম্মানজনক ও দ্রুত সেবা নিশ্চিত করতে হবে। 6, বেতন ও সুযোগ সুবিধা পর্যবেক্ষণ। প্রবাসী কর্মীদের কোম্পানিতে বেতন, আবাসন ও অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছে কিনা তা বাংলাদেশি মিশনগুলো নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। 7, ভিসা যাচাই। বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য ভিসা প্রেরণের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেই সকল কোম্পানিগুলোকে যাচাই বাছাই করতে হবে। 8, ব্যয় নিয়ন্ত্রণ। সরকার কর্তৃক নির্ধারিত খরচের মধ্যে বিদেশে কর্মী পাঠানোর সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। 9, টিকিট মূল্য নির্ধারণ। সকল এয়ারলাইন্সের টিকিটগুলো গন্তব্যস্থান অনুযায়ী নির্ধারণ করতে হবে। 10, বিশেষায়িত হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় নির্মাণ। প্রবাসীদের জন্য সকল বিভাগীয় শহরে অন্তত একটি করে বিশেষায়িত হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে হবে। 11, সম্পদের নিরাপত্তা। প্রবাসীদের পরিবারের সম্পদ ও জানমালের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 12, দক্ষ কর্মী পাঠানো। যে সকল প্রবাসী কর্মীরা অবৈধ হয়ে আছেন তাদেরকে বৈধ করার চেষ্টা চালাতে হবে, অন্যথায় তাদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে। 18, অবৈধ পথে কর্মী যাওয়া বন্ধ। যে সকল দেশে বাংলাদেশ সরকার কর্মী পাঠান না সেই সকল দেশে অবৈধ পথে ঝুঁকি নিয়ে কর্মী যাওয়া বন্ধ করতে হবে। আমাদের সর্বশেষ 19 দফা দাবি হচ্ছে মত বিনিময়। অভিবাসন খাতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে প্রতি মাসে অন্তত একবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অথবা উপদেষ্টা যখন যিনি থাকুক না কেন তাকে মত বিনিময় করতে হবে। এটি হচ্ছে আমাদের প্রবাসীদের 19 দফা দাবি। আমি এক লাইন করে একটু বিশ্লেষণ করবো আপনাদেরকে যে এই 19 দফা দাবিগুলো আমরা এখানে কেন যৌক্তিক বলে মনে করতেছি। আপনারা জানেন যে